আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম জানাই সবাইকে আরও একটি নতুন র্যান্ডম ভিডিও, যেটাতে আমি প্রতিদিন যে ভিডিওগুলো শ্যুট করে থাকি বা যেটা আমি আলোচনা করি বা যে কথাগুলো বলি সেটাই হচ্ছে আজকের এই ভিডিও। তো আজকের ভিডিও নাম্বার হচ্ছে যে আপনার 75তম ভিডিও, যেটা হচ্ছে 75তম ডে 90 দিন চ্যালেঞ্জের। সেটা আজকে হচ্ছে 75তম ভিডিও আর কি। নর্মাল ডে নর্মাল দিন হিসাব করলে এটা হয়। তো কালকে এবং পরশু দিন আমি ভিডিও দিয়েছি বা 1 থেকে 2 মিনিট এর বেশি দেওয়া হয়নি বা অতটা কথা বলা হয়নি, কারণ কালকে বা পরশু দিন আমার বেশি, দিনটা বেশি একটু হয়ে গেছে বা স্ট্রাগলের ভিতরে ছিলাম বা কাজের ভিতরে ছিলাম, ব্যস্ত ছিলাম অতিরিক্ত, মানে উদয় ব্যস্ত ছিলাম এরকম আর কি অবস্থা। কিছু কাজের সময় আর কিছু কাজের সময় চলে গেছে আর কি। তো মূলত আজকে হচ্ছে যাই শুক্রবার, আর আজকে হচ্ছে 75তম ভিডিও। আজকের ডেট হচ্ছে যাই 5ই জুন 2026। আজকের মূল টপিক শুক্রবারের কথা বলতেছি আর কি। 6টা বাজে আসি, 6টা বাজে আসার পরে ফোন ইউজ করি, দেন 2 ঘন্টা ফোন ইউজ করার মানে ফোন ইউজ করি। 6টা ছুটি হয়েছে, দেন একটু নাস্তা পানি করে আস্তে আস্তে প্রায় 7টা 7টা দিকে বাজে। তো এ বাসায় আসছি মোবাইল নিতে 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 8টা বাজে, নাস্তা করতে হতে এরপর ঘুম। ঘুম থেকে উঠছি আমি প্রায় 2টার দিকে আর কি। শুক্রবার যেহেতু শুক্রবার যেটা নামাজও আমি পড়িনি বা যে স্ট্রাগল বা যে ভিডিও করা আছে তা হয়নি। আর দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় মেন যেটা রিজন, এরপরে 2টার পর থেকে মুভি দেখছি একটা, যেটার নাম এখন থেকে বলে রাখি, যেটার মুভিগুলো যেটাই করবো এখন এটা থেকে একটু বলে রাখবো, যে হচ্ছে মুভির নাম হচ্ছে পেড্ডি মুভি, যেটা আমি ওখানে 3 ঘন্টা সময় গেছে। এখন বাজতে প্রায় 9টা 19 মিনিট বা 20, এই যে 9টা 19 মিনিট পুরো একটা দিন গেলো, পুরো একটা সার্কেল গেলো, কিছুই করতে পারিনি। মাথার ভিতরে একটা জিনিস আছে যে ভিডিও শ্যুট করবো বা ইয়া করবো, আমার ল্যাপটপ সমস্যা, ল্যাপটপ প্রবলেম আছে, ল্যাপটপে এরর আছে, তার কারণে আমি বা ভিডিও শ্যুট করি না বা শ্যুট করার মন মানসিকতা কমে গেছে আর কি। এখন মূল কথা হচ্ছে যে এই যে প্রবলেম, এই যে দিনগুলো যাচ্ছে, কালকে 3 দিন আমি 3 দিন নাইট করছি, যেহেতু আজকে শুক্রবার, আজকেও নাইট নেই, আজকে তো নাইট নেই, আজকের থেকে ডে হবে। তো আগের যে ডেগুলো আছে সেগুলো আমি কী করলাম, আলাদা করে রাখছিলাম। যেমন লাস্ট ডে ডিউটি করছি আমি 10 দিন, মানে যেটা লাস্ট যেই ডেগুলো আমি কাউন্ট করছিলাম ওইটা হচ্ছে 10 দিন। দেন ওই 10 দিনের পর থেকে এখন সামনে যেই ডেগুলো পড়বে সেগুলো বা 11 দিন থেকে পড়বে আর কি। আজকে থেকে 11 দিনের ডে কাউন্ট করা হবে। যেহেতু আজকে দিনটাও গেছে, রাত্রে ঘুমাবো, দেন সকালে ডিউটিতে যাব। আজকে শুক্রবার গেছে, কালকে শনিবার। তো এই যে এর ভিতরে যে তোরা সময় পাই, এর ভিতরে লার্নিং বা প্র্যাকটিসিং কিছু করি কিনা, এটা তো করা হয়নি। প্র্যাকটিস একটাই করা হচ্ছে যেই আমি ক্যামেরার সামনে এসে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে পারি বা কথা বলার ট্রাই করি, যে কোন কোন ইয়াগুলো আছে মুভমেন্টগুলো চেষ্টা করি ধীরে ধীরে, যেহেতু এগুলো আরও ইমপ্রুভ হয় বা যে কনফিউজগুলো হয় বা যে ধরনের হেজিটি বা এক ধরনের ফিল কাজ করে, তো ওইটা যেহেতু না হয় বা সামনে যত পাবলিক স্পিকিং বা কোনো একটা জায়গায় গেলে আমি যেহেতু কনফিডেন্টলি কথা বলতে পারি, কোনো একটা জায়গায় নিজের বিষয়ে, নিজের যে কোনো বিষয়ে থিং নিয়ে আমি কথা বলতে পারি, মানুষ যেহেতু আমার কথা শুনে ওই ধরনের প্র্যাকটিসিং বা যেটাকে বলে গিয়ে পাবলিক স্পিকিং স্কিল, এটা হচ্ছে যে মেন বিষয়, যেটা আমি এই যে ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরতে চাই। যেহেতু এই 90 দিন চ্যালেঞ্জের ভিতরে সরি এই 90 দিন চ্যালেঞ্জের ভিতরে প্রায় 90 দিন চ্যালেঞ্জের আর মাত্র 15 দিন আছে, 15 ডে আছে। এই 15 দিনের ভিতরে কী কী হয় বা কী করতে পারি বা কতটুকু আর্নিং হয়, মেন কথা হচ্ছে ক্যামেরা তো আমি ফেস করে আরও ক্যামেরা ফেস করে যাচ্ছি বা ক্যামেরা ফেস করে অভ্যাসটা আছে। তবে এই যে র্যান্ডম আমি এর পরবর্তী দেখি কি একটা চ্যালেঞ্জ নেওয়া যায়, যেটা নিয়ে আমি হয়তো ওইটাতে আমি একদম কনফিডেন্স থাকবো যে একটা টপিক নিব বা যে একটা টপিক নিব ওইটাকে আমি ফিক্স করে ওটা আমি কী করবো, ওটাতে ফোকাস রাখবো, যতগুলো ফোকাস ওটাতে দেওয়া যায় ততটুকু দিব। দেন ওইটা গ্যাদার করার পর নতুন একটা স্কিলে যোগদান করবো। এইটা হচ্ছে তার মূল টপিক বা এই যে 90 দিন চ্যালেঞ্জের যেটা নিলাম, যেহেতু সামনে আসে 90 দিন চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরে 9 মাস একটা চ্যালেঞ্জ থাকে। তো এই 90 দিন পরে 9 মাস চ্যালেঞ্জটাতে অ্যাপ্লাই করবো, ওইটাতে থাকবে আর কি। যেটা এই মাসের প্রায় আর কদিন বাকি আছে, প্রায় আরও 15 দিন বাকি আছে। তার মানে 15 দিন কয় তারিখ হয়, 21 বা 22 তারিখ আমার মনে হয় এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, আশা করা যাক। এটা
21 তারিখ বা 22 তারিখ আমার চ্যালেঞ্জ কমপ্লিটলি শেষ। কারণ এখন হচ্ছে আপনার 5 তারিখ, 75তম ভিডিও, 75তম দিন গেল বা চলে গেল আর কি। অলরেডি 5 মিনিট কথা বলতেছি। তো 75তম ভিডিওতে 75তম অনেকগুলো কথা বলছি, অনেক ভিডিওতে বা অনেক দিন গেছে যে আমার 1 মিনিট ভিডিও বা কথা বলার অতটাই আছে বা ইন্টারেস্ট ছিল না, মুভমেন্টও ছিল না বা কথা বলতেও পারিনি। এই ধরনের একটা ফেজ গেল বা এই ধরনের একটা সময় আমার চলে গেল বা করছিলাম। এমন সময় গেছে যে আমি ভিডিওগুলোর কথা যে আমি লাস্ট 2 দিনে কথা বলার এত মুভমেন্ট, একদম মুভমেন্ট ছিল না। কারণ বাই মেন্টালি বা আমার থিঙ্কিং গ্রোথ যেটা অন্যদিকে চলে যায়। যেমন কালকের যেটা আমি আপলোড করার কথা রাত্রে যাওয়ার সময়, তো কালকে ভিডিওটা আপলোড করা হয়নি। কালকের ভিডিওটা আজকে সকালে আপলোড করছি। তো দেখেন কতটা গ্যাপগুলো বা কতটা মানসিক সমস্যায় হইতেছে আর কি। তো এই হচ্ছে মূল বিষয়। এটাতে আমার অনলি কী হয়েছে বা এই যে ভিডিওগুলো করতেছি আমার কী ইমপ্রুভ হচ্ছে, মূলত ইমপ্রুভ হচ্ছে যে আমি যে কথা বলতেছি ফেস টু ফেস এরভাবে কথা বলা বা পাবলিক স্পিকিং নিয়ে একটু ট্রাই করা, ওটা থেকে একটু শেখা বা কী করা যায় ওইটা নিয়ে মেন ফোকাস করা। একটু না হলে একটু তো ফোকাসের ভিতরে আসছে বা একটু না একটু কাজ তো হচ্ছে, এমনটা না একদম মারি হয়ে গেছে। এটা তো আর সময় দিচ্ছি বা কথা বলতেছি। 100 জন মানুষের সামনে কথা বলা আর একটা ক্যামেরার সামনে কথা বলা, এটাই দুটোই একই রকম দেখতে গেলে। যখন 10 জন বা 20 জনের সামনে কথা বলা বা কনফিডেন্সলি কথা বলা বা পাবলিক স্পিকার যারা আছে তারা কথা বলে কীভাবে, ওই ধরনের লেসনগুলো শেখা মেন এবং মেন্টালি। তো এটা নিয়ে প্রায় ডে বা প্রতিদিন কন্টিনিউ ট্রাই করি বা চেষ্টা করি সেটা করার জন্য বা করি। তারপর হয় যতটুকু পারি এতটুকু করার চেষ্টা করি। এটা হচ্ছে মেন ফোকাস বা মেন ট্রাই বা যেটাই করা যায় আর কি। এই হচ্ছে মূল বিষয়। যেহেতু আজকে দিনটা এমনি গেল, কোনো লার্নিং কিছু হয়নি বা লার্নিংয়ের কিছু হয়নি। এন্টারটেনমেন্ট অ্যান্ড ঘুম, শরীরের জন্য ঘুম অ্যান্ড এন্টারটেনমেন্ট দুটোই তো প্রয়োজন। যেহেতু মুভি আর অ্যাকশনের ভিতরে আমি বেশ একটা জড়ে গেছি বা জড়ে আছি, তো ওটা থেকে নিজে আমার বাংলা যে কথাগুলো আছে সেগুলোকে আরও ক্লিয়ার করতে হবে। যেরকম মেনলি প্রোনাউন্সিয়েশন, যে কিছু কিছু উত্তর বা ভাষায় যেগুলো আমার বাংলাতে আমার উচ্চারণ করতে এখনও কী হয় সমস্যা হয়। দেন হচ্ছে যে ইংলিশ মোটামুটি পারা যায়, তবে আরও বেটার করতে হবে। এটা হচ্ছে লিসেনিং, রাইটিং, রিডিং, বাংলা বলেন ইংলিশ বলেন দুটোটা কী করতে হবে, লিসেনিং, রাইডিং, রিডিং, এই তিনটা কমপ্লিট করতে হবে। তো সামনের আমি চেষ্টা করবো এই সপ্তাহে বা সামনের সপ্তাহ থেকে বা কালকে থেকে, এই কালকের যে প্র্যাকটিসগুলো কালকের যে সময়গুলো পাবো ওখান থেকে যদি ল্যাপটপটা ঠিক করা আর কি, তো ওখান থেকে প্রায় 1 ঘন্টা আমি এত দেবো, মানে কি লিসেনিং, রাইডিং অ্যান্ড রিডিং, এই তিনটা। গ্রামার যেটা সমস্যা আছে, গ্রামারে কিছু কিছু ওয়ার্ডগুলো আমি টাইপ করতে গেলে অথবা আসে না, যেরকম ভয়েস টাইপিং করা লাগে। আমি তো ভয়েস টাইপিংয়ে প্রায় আমি সবগুলো কাজ করি ভয়েস টাইপিং, ব্যাকগ্রাউন্ড আমি প্রায় টাইম ভয়েস টাইপিং কথা বলি, মানে ভয়েস টাইপিং করে আর কি, যেটা সবাই করে না, আমি করি। যাই হোক, এই হচ্ছে মূল বিষয় বা যে বিস্তারিত আজকের আলোচনা যেটা বলছি। যখন পাবলিক স্পিকিং 10 জনের সামনে যখন কথা বলবো তখন তো ফেস টু ফেস ক্যামেরার সামনে মানুষ থাকবে। তো এই তো প্রায় আজকে 9 মিনিট হলো। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। আল্লাহ হাফেজ।